ছেলেমেয়েরা ইয়ারফোনে কি শোনে এই এই বিষয়টা নিয়ে হালকা ইনফরমাল আর গল্পের ভঙ্গিতে খেলা লেখা হয়েছে। এখানে আসলে কি শোনে? একটা ছেলে মেয়ে ওদি সারাক্ষা ইয়ারফোন কানে দিয়ে ধরে। তুমি কি কখনো ভাবছো ওরা আসলে কি শুনছে? মা ভাবে নিশ্চয়ই পড়াশোনা করছে। বাবা ভাবে এই বেটা আবার কি খারাপ গান শুনছে। আর বন্ধুরা ভাবে নিশ্চয়ই কারো কণ্ঠে প্রেম ভরা কল। চলো দেখি ইয়ারফোনের ওই ছোট্ট জগতে কি চলে। গান। প্রথমেই বলি গান। কেউ শুনে হয়তো ভাবা ব্যান্ড গান, কেউ বা শুনে তুমি রবে নীরবে, আবার কেউ K-pop ছাড়া এক মুহূর্ত চলে না। হিন্দি রোমান্টিক, ইংরেজি পপ, বাংলা ফোক, ইসলামিক নাশিদ, সবার আলাদা প্লেলিস্ট, আলাদা মন। সেগেমটি, পডকাস্ট, ফান আর বিনোদনে মিশেল। অনেকে এখন শুনছে পডকাস্ট। কেউ মোটিভেশন, কেউ ইসলামী লেকচার, আবার কেউ শুধু রাতের অন্ধকারে ভাত্তিক গল্প। চোখ বন্ধ করে শোনায় এক একটা জগতের গল্প, আর মন ছুঁয়ে আয় অজানা কিছু কথা। আধুনিক পাড়ুয়াদের নতুন স্টাইল, অডিও বুক। রবীন্দ্রনাথ, হুমায়ুন আহমেদ কিংবা আধুনিক লেখকের কাহিনী সবাই এখন কানে বাজে, হাত ফাঁকা, মন ব্যস্ত। সেগমেন্ট দু। অনেকে এই ইউটিউবে ভিডিও চালিয়ে রাখে, শুধু শোনে অডিও। স্ট্যান্ড আপ কমেডি, নাটক অথবা টক শো। এইভাবেই সময় কেটে আয় রাস্তার ধারে, বিছানায় শুয়ে কিংবা বইয়ের ফাঁকে ফাঁকে। সেগমেন্ট রিল্যাক্সেশন সারণ, মানসিক শান্তি। আর কেউ কানে দিয়ে রাখে বৃষ্টি পড়ার সার শব্দ গান, নদীর কলকল ধারা, ভেঙ্গাইয়ের কলকল ধারা, লোফাই মিউজিক, মন শান্ত, ঘুম আসে সহজে। একটুখানি না। তাহলে বোঝাই যাচ্ছে কানে ইয়ারফোন থাকলেই সে অলস না। হয়তো সে এক গভীর জগতে ঘুরে বেড়াচ্ছে, হয়তো জেনে নিচ্ছে দুনিয়ার গল্প, নাকি তোমার কথাই বারবার শুনছে। তুমি কি শুনো তোমার ইয়ারফোনে? কমেন্টে জানাও। ভালো লাগলে ভিডিওটা একটা দিয়ে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না।